রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি নামে একজন আল্লাহওয়ালা মুহাক্কিক বুজুর্গ আলেম ছিলেন। আমাদের এই ভারত উপমহাদেশের একজন প্রসিদ্ধ বিখ্যাত বুজুর্গ আলেম ছিলেন, যাকে বলা হতো ফকিহুন নফস। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি দেওবন্দি ঘরানার আলেম ছিলেন। আমাদের মুসলিম উম্মার মাযহাব হলো চারটা। কয়টা? চারটা মাযহাব। ইমাম আবু হানিফার হানাফি মাযহাব, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির শাফি মাযহাব, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির মালিকি মাযহাব, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির হাম্বলি মাযহাব। এই চারটা মাযহাব হলো মুসলিম উম্মার জন্য। আমরা আবার অনেকেই মনে করি মুসলমান এত দলে দলে বিভক্ত কেন, চারটা মাযহাব হলো কেন, একটা হলেই তো হতে পারতো। আরে ভাই, চারটা মাযহাব চারটা দলের নাম না, বরং একই বাবার চারটা সন্তানের নাম এই চারটা মাযহাব। তো আমাদের চারটা মাযহাব বলা হয়েছে, চারটা মাযহাবের পরে আর কোন মাযহাব যদি থাকতো তাহলে সেই মাযহাবটা হতো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির নামে পঞ্চম মাযহাব। এত বড় মুহাক্কিক আলেম রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, এত বড় বুজুর্গ আলেম, আল্লাহওয়ালা মুহাক্কিক ব্যক্তি। ওনার খাদেম তাকে জিজ্ঞাসা করতেছে, হযরত, আমি এত দীর্ঘ বছর ধরে আপনার খেদমত করি, আপনার সাথে থাকি, আপনি এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি, আমি তো শুনেছি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিদের মাধ্যমে বিভিন্ন সময় অলৌকিক কিছু কর্মকাণ্ড, অলৌকিক কিছু ঘটনা সংঘটিত হয়। আপনার সাথে এত বছর ধরে থাকি, আপনার এত বছর ধরে খেদমত করি, কিন্তু কোনোদিন আপনার কাছ থেকে এমন কোন ঘটনা প্রকাশ হয়েছে দেখতে পারলাম না। আপনার কাছ থেকে তো এমন কোন ঘটনা দেখতে পারলাম না। কারণ সাধারণত দেখবেন ভণ্ড যারা আছে, ভণ্ড পানির মধ্যে ঘুমায়া থাকে, পানির মধ্যে ঘুমায়া থাকে, ডুবে না। মানুষে মনে করে হায় হায় কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ। তো রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির খাদেম বলতেছে, হযরত, এত বছর ধরে আপনার খেদমত করলাম, আপনি এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু আপনার কাছ থেকে কোনো অলৌকিক ঘটনা দেখতে পারলাম না। বড় আফসোস হলো। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি তার খাদেমকে বলতেছেন, বেটা, তুমি আমার কাছ থেকে কোন অলৌকিক ঘটনা দেখতে পারো নাই বটে, এটা ঠিক, তবে তুমি সত্য করে বলো, তুমি আমাকে কোনোদিন দেখেছো আমি কোন সুন্নাত ছেড়ে দিয়েছি? তুমি আমাকে কোনোদিন দেখেছো আমি কোন মিথ্যা কথা বলেছি? তুমি আমাকে কোনোদিন দেখেছো আমি কোন গুনাহের কাজ করেছি? তুমি আমাকে কোনোদিন দেখেছো আমি অপরাধের সাথে জড়িত হয়েছি? রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহির সেই ছাত্র বলতেছে, হযরত, না না, আমি তো আপনাকে দেখি নাই কোনোদিন সুন্নত ছেড়ে দিয়েছেন, কোনোদিন মিথ্যা কথা বলেছেন, কোনোদিন গুনাহের কাজে জড়িত হয়েছেন, আমি দেখি নাই। রশিদ আহমদ গাঙ্গুহি বললেন, বেটা, সুন্নত না ছাড়া গুনাহের কাজ থেকে বেঁচে থাকা, এটাই তো সবচেয়ে বড় অলৌকিক ঘটনা, এটাই তো সবচেয়ে বড় কেরামত। এর থেকে বড় কেরামতি আর হতে পারে না। চিন্তা করার বিষয়, এত বড় বুজুর্গ আলেম যিনি কোনোদিন সুন্নত নফলই ছাড়েন নাই, আর আমরা আজকে ফরজ ছেড়ে দিয়ে দাবি করি অনেক বড় আল্লাহওয়ালা বুজুর্গ। ভণ্ডর কোথাকার। সাগরের উপর দিয়ে, পানির উপর দিয়ে হাঁটা, এটা আল্লাহর ওলির পরিচয় না। আকাশের উপর দিয়ে উড়া, এটা আল্লাহর ওলির পরিচয় না। আল্লাহর ওলির পরিচয় হলো গুনাহের কাজ ছেড়ে দেওয়া। আল্লাহর ওলির বৈশিষ্ট্য হলো গুনাহের কাজ থেকে দূরে থাকা, গুনাহের কাজকে পরহেজ করা।